আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার লাখ লাখ শুকরিয়া। আসলে আমাদের ছাগল পালার পূর্ব কোনো অভিজ্ঞতা নেই। আমরা এর আগে ছাগল লালন পালন করি নাই। তো আমরা ভেবেছিলাম যে আমরা দুই একটি ছাগল দিয়ে আমরা ছাগল লালন পালন করা শিখবো ইনশাআল্লাহ। ছাগলের কি কি সমস্যা হয় জানার জন্য আমরা যে 3টি ছাগল কিনে এনেছি, 2 দিন যাবত আমাদের ছাগলগুলো প্রচুর কাশি দিচ্ছে। তো একটু ঠান্ডারও ভাব, নাক একটু ভেজা ভেজা লাগে। আমাদের ছাগলগুলোর সর্দি এবং কাশি হয়েছে। প্রথমে আমরা ছাগলগুলোকে ঘরোয়া উপায়ে সর্দি কাশি সারানোর চেষ্টা করতেছি। ইনশাআল্লাহ আশা করি আমাদের ছাগলের সর্দি কাশি সেরে যাবে। আমরা যে ঘরে ছাগল রাখি চেষ্টা করি সবসময় পরিষ্কার রাখার। আসলে এক জায়গা থেকে আরেক জায়গায় আসলে এরকম সমস্যা হয় ছাগলের। এক জায়গার পানি খেয়েছে, আবার অন্য জায়গায় এসে সেখানকার পানি পান করলে আসলে ঠান্ডা লাগাটা স্বাভাবিক। তো আমরা ছাগলগুলোকে সরিষার তেল তার 2 শিঙে এবং নাকের ভিতরে এবং অল্প পরিমাণ তাকে খাওয়াই দিই। তার সাথে আমরা ব্যবহার করতেছি কাঁচা আদা, যেটা আছে কাঁচা আদার রস, রসুনের রস আর কিছু তুলসী পাতার রস করে আমরা ছাগলকে খাওয়াচ্ছি। আশা করি ইনশাআল্লাহ আমাদের ছাগল সুস্থ হয়ে যাবে। আমরা এভাবে 2 দিন ছাগলকে এগুলো খাওয়াইছি, তো একটু কমছে কিন্তু কাশিটা কমে নাই। তারপরে ভাবলাম যে ছাগলগুলোকে ডাক্তার দেখালে হয়তো ভালো হবে, যে কি পরামর্শ দেয় নাকি তার থেকে শুনে 2-1টা কাশের সিরাপ নিয়ে এসে ছাগলকে খাওয়াতে হবে। গ্রামে যে গরু ছাগলের ডাক্তারগুলো থাকে যারা মাঠ পর্যায়ে কাজ করে, আমাদের পাড়াতেই একটা ছেলে গরু ছাগলকে চিকিৎসা দেয়। তো ওকে ফোন দেওয়ার পরে সে চলে আসে। আসার পরে ওকে বললাম যে আমাদের ছাগলের এই সমস্যা, একটু ঠান্ডা লাগছে, কাশিটা একটু বেশি। তারপরে সে এসে আমাদের ছাগলগুলোর জ্বর মেপে নেয় যে শরীরে জ্বর আছে কিনা। কিন্তু আমাদের ছাগলের আলহামদুলিল্লাহ কোনো জ্বর না থাকায় খুব বেশি সমস্যা হয় না। তারপরে তার পরামর্শ নিয়ে আমার ছাগলের জন্য এই ফাইলটা নিয়ে আসি। এই ফাইলের অনেক উপকার। এই ওষুধটা নিয়ে আমরা ছাগলকে খাওয়ানো শুরু করি। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমাদের ছাগলের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন এদেরকে দ্রুত সুস্থতা দান করে। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। বান্দার জন্য আল্লাহ তাআলাই যথেষ্ট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।